হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগেই বলছি, এত দেরি করে আমি জামাই ষষ্ঠীর ভিডিও দিচ্ছি বলে প্লিজ কেউ কিছু মনে করো না। কিছু মনে করতে পারো, দুটো বাজে কথা বলতে পারো, আমি কিছু শুনবো না। যাই হোক, আমার ভিডিও এরকম দেরি দেরি করেই সব আসে, কারণ আমি এডিট করার টাইম পাই না, সব ভিডিও করে রেখে দিই, কিন্তু ঘরে দেবো বলেও আর দিতে পারি না। তো আজকে টাইম পেলাম, ভাবলাম চলো এডিট করে এটা ছেড়ে দিই। তো অনেকদিন পর আমি জামাই ষষ্ঠীর ভিডিও দিচ্ছি, প্লিজ কিছু মনে করো না। তো এবার হচ্ছে আমাদের অষ্টমতম জামাই ষষ্ঠী, মানে 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পড়েছে, আর এটা হচ্ছে আমাদের অষ্টমতম জামাই ষষ্ঠী। তো যাই হোক, এবারে জামাই ষষ্ঠীটা একটু অন্যরকম। এবারে আমাদের মানে দুই বাড়িতে জামাই ষষ্ঠী হবে, একটা হচ্ছে আমাদের বাড়িতে আর একটা হচ্ছে আমার মামার বাড়িতে। কারণ প্রথমবার মামার বাড়িতে আমরা, এই 8 বছরে প্রথমবার মামার বাড়িতে আমরা জামাই ষষ্ঠী খেতে যাব। তাই সকালবেলা মা সব যা যা নিয়ম আছে, মা যেগুলো প্রতি বছর করে সেগুলো করে নিচ্ছে। তারপরে দুপুরবেলা আমরা মামার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো। তো আহ তো এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা এবছর কেটেছে। ভালোই কেটেছে, বেশ অনেকদিন পর অনেক অন্যরকম সবার সাথে খুব সুন্দরভাবে কেটেছে। আর দেখো এখানে মা যা যা নিয়ম আছে, টাকা দিয়ে হাওয়া করা, তারপরে এই সব কিছু সাজিয়ে টাজিয়ে খেতে দেওয়া, এগুলো সবই মা করে আর আমাদের দুজনকেই দেয়। এবার একসাথে বুঝতে পারিনি কারণ পুচকেটা রয়েছে, তো ওই জন্য আগে মা ওকে করে তারপর আমাকে করবে। আর ওই দেখো আরো দুজন বসে গেছে পাশে ষষ্ঠী করতে। তো এই যে আমার বর মাকে গিফট দিয়ে দিচ্ছে, মা আমার জামাইকে দিয়ে দেবে। তো এইভাবেই হয়েছে আমাদের জামাই ষষ্ঠী। তো প্রতি বছরই আমাদের এই দিনটা পালন করা হয়, শুধু গত বছর হয়নি, কারণ গত বছর তোমরা সবাই জানো আমি একটু অসুস্থ ছিলাম, আমার একটা অপারেশন হয়েছিল, আমি এখানে ছিলাম না। তো সেই জন্য আহ শুধু গত বছর ভীষণ মিস করেছি, ওই দিনটা খুব কষ্ট পেয়েছি, কারণ ওই দিনই আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো সেই জন্য এই বছরটা আবার সুন্দরভাবে ফিরে এসেছে আমার কাছে। আর কথাতেই তো আছে, সব খারাপের পেছনে ভালো কিছু থাকে। এই বছরে আমার ডবল ভাবে ফিরে এসেছে। প্রথমবার মামার বাড়িতেও যাব। যাই হোক, মামাদের সাথেও মানে একটু উম মামার বাড়ি অনেকদিন যাইনি। তো আহ, এই প্রথম বিয়ের পরে ষষ্ঠীতে মামার বাড়িতে যাচ্ছি। তো সবাইকে নিয়ে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে জামাই ষষ্ঠীটা কেটেছে। তো আমার কাছে এটাই অনেক বড় পাওয়া, যে গত বছর যেভাবে কষ্ট পেয়েছি এই বছরটা ভগবান সেটা পূর্ণ করে দিয়েছে। অনেক ভালোভাবে, অনেক ভালো কেটেছে। আর এখন মা দেখো আমাকে আমাকে সবকিছু আর কি, যা যা নিয়ম আছে আমাকে সেগুলো করছে। প্রতি বছর আমরা এই দিনেই যাই, মানে ষষ্ঠীর দিনে আমরা বাড়িতে যাই, কিন্তু আমি এই বছর আগে চলে গেছি, যেহেতু পুচকুটা হয়েছে। ও এখন অনেক ছোট, ওকে নিয়ে রেডি হয়ে বেরোতে গেলে দুটো বাচ্চাকে নিয়ে অনেক সমস্যা হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আমি এই বছর একটু আগেই চলে গেছি। দেখে বুঝতেই পারছো আমি একটু সাজুগুজু করিনি, কারণ আমি বাড়িতেই ছিলাম। তাই যে ড্রেস পরেছিলাম সেই ড্রেস পরে বসে গেছি, কারণ আবার একটু পরে রেডি হতে হবে মামার বাড়ি যাওয়ার জন্য। সেই জন্য আগে থেকেই রেডি হইনি, মা তো এটা সকালবেলায় করে দেয়, মানে একদম সকালেই মা এই নিয়মটা করে দেয়। তো এইবার দেখো আমার মিঠিকে মা সুতো বেঁধে দিচ্ছে, আশীর্বাদ করছে, পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, মানে যা যা করে ওকেও করছে। তো ওই আগের দুজনের তো হয়ে গেছে ছোট দুটো, এখন একদম পুচকেটার এইসব হচ্ছে। তারপরে এইসব খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা চলে যাব। যাই হোক, জানো তো এখন আমার এডিট করা খুব সমস্যা হয়ে গেছে, মানে আমি যে কোথায় গিয়ে এডিট করবো, যেখানে এডিট করি সেখানেই চলে আসে, এসে পাশ থেকে বক বক করে আর একজন কান্না শুরু করে দেয়। আমি যে কিভাবে এডিট করবো বুঝতেই পারি না। তার মধ্যে আমার, মানে এতদিন আমি আরো এডিট করতে পারতাম না কেন জানো? কারণ আমার গলার ভয়েসে এত প্রবলেম হয়ে গেছে না, আমি অপারেশনের পর থেকে মানে গলার ভয়েসটা অনেকটাই কমে গেছে, তার জন্য আমি এডিট করতে, আর আমার কাছে কোনো মাইক ছিল না। তো আমি একটা মাইক কিনেছি, সেটা থেকে এডিট করছি। জানি না কেমন কি হবে, পরে শুনলে বুঝতে পারবো যে কিরকম কি হবে এডিটটা। আর এই দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে মামার বাড়িও চলে এসেছি, আর এখানে আমি সব রান্না বান্না করছে আমাদের, মানে দুই জামাইয়ের জন্য, মামার ছোট মেয়ে, মামার মেয়ে আর আমি, মানে আমরা দুই বোন আর দুই জামাই, সবার আজকে এখানে জামাই ষষ্ঠী হবে।
সেই সবই আয়োজন চলছে। যাই হোক, এই দিনে কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, পুরোটা দিতে পারলাম না। জানি না কি করে ডিলিট হয়ে গেল। আসলে এরকমই হয়, অনেকদিন ধরে কোনো ভিডিও ফেলে রাখলে না মানে ডিলিট মিলিট হয়ে যায়, কি হয় জানি না। তো কিরকম লাগলো আমার এই ভিডিওটা জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। তো টাটা, চলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে আসবো। টাটা। থ্যাংক ইউ।